এই মাদ্রাসায় কোনো এতিম ছেলে আছে? আছে? কি নাম? হ্যাঁ, কোন জায়গায় আছে? যে ও, এ নয়ন, আরে আপনি তো আমার দলের লোক। আপনি কি এতিম? আহা, কে নাই? আমার বাবা নাই। বাবা নাই? মা আছে? মা কি করে? বুঝি নাই। মানুষের বাসায় কাজ করে। আহা, চলে এদিকে আসেন, আমার সাথে আসেন। গাইস, এই যে দেখেন, এই যে দেখেন নয়নের পাঞ্জাবি ছিঁড়া, কষ্টে আছে দেখেন। এই যে পাঞ্জাবিটা ছিঁড়া, আজকে তার বাবা থাকলে হয়তো তাকে একটা নতুন পাঞ্জাবি কিনে দিত। এই যে দেখেন, এই পাঞ্জাবিটা কি পরিমাণে ছিঁড়া গেছে, যে তার উপর সেলাই করে দিছে। সেলাই কাটা করে দিছে, ওর নানু সেলাই করে দিছে। এই যে দেখেন, এইটাও ছিঁড়ে গেছে, সেলাই করে দিছে, সেলাই করছে আবার ছিঁড়ে গেছে। যাই হোক, আল্লাহ ভরসা। আপনার কি লাগবে বলেন, আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি বলেন। আপনি যা চাইবেন আমার কাছে এখন আমি তাই দিব, বলেন। আমি যা দিব তাতে খুশি। আমাকে এখানে কত টাকা আছে একটু দেখবেন, কত টাকা আছে দেখেন তো। 1700 টাকা। 1700 টাকা। তো আমাদের কাছে পায় কত? 1700 টাকা পায়। ওকে দেন। আর এই যে রিজিকের মালিক কে? ধরেন, হাতে লন, বিসমিল্লাহ করে হাতে লন। হ্যাঁ, ধরেন কত টাকা আছে দেখেন তো। 1700। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে 17 জন ফলো দেওয়াতে আপনি 1700 টাকা পাইছেন, তাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা 17 জন ফলো দেওয়াতে আমার এই এতিম ভাইটা 1700 টাকা পাইছে। আসলে এতিমের দুঃখ সেই বুঝে যে এতিম হয়। আমার তো বাবা মা কেউ নাই, আপনারা জানেন। আসলে আমার খুব কষ্ট লাগে, বিশেষ করে এতিমদের জন্য। সবাই এতিম ভাইটার জন্য দোয়া করবেন। অনেক আশা নিয়ে হাফেজ হতে আসছে, সেজন্য সুন্দর মতো হাফেজ হয়ে বের হতে পারে, অনেক বড় আলেম হতে পারে। আপনারা ওর জন্য দোয়া করবেন।